নবীজি বড়দেরকে কিভাবে সম্মান করেছেন। নবীজির দরবারে একবার সুনানে আবু দাউদের ঘটনা এসেছে, নবীজির দরবারে একদল মানুষ একবার একটা হত্যা ঘটনার মামলা নিয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবাকে অমুক হত্যা করে ফেলেছে। নিহত ব্যক্তির কয়েকজন সন্তান নবীজির কাছে ঘটনা নিয়ে আসলো মামলা দায়েরের জন্য। নবীজির কাছে এসে নিহত ব্যক্তির সন্তানদের মধ্য থেকে যে ব্যক্তি সবচেয়ে ছোট ছিল, ছোট সন্তান নবীজির সাথে কথা বলা শুরু করলো, অভিযোগ দায়ের করা শুরু করলো। নবীজি বললেন, তুমি কি নিহত ব্যক্তির বড় সন্তান না ছোট সন্তান? সে বলল, আমি নিহত ব্যক্তির ছোট সন্তান। আল্লাহর নবী বলেন, বড় থাকতে ছোটর জন্য কথা বলা সমীচীন নয়। যেহেতু তোমার বড় এখানে উপস্থিত আছে, তুমি তাকে সম্মান দেও, তুমি কথা বলা বন্ধ করো, তোমার বড় তোমার মূল অভিযোগ আমার কাছে পেশ করবে। এটা হচ্ছে বড়কে সম্মান দেওয়ার একটা স্টেপ, একটা পদ্ধতি। এক জায়গায় অনেক লোকজন আছে, কোনো একটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে ভদ্রতা সভ্যতা হচ্ছে যিনি বড় তাকে কথা বলতে হবে, তিনি কথা বলা উচিত। আর যারা ছোট আছে তারা চুপ থাকবেন, তারা তার কথা সমর্থন করবেন। বড়দেরকে রেখে ছোটরা কথা বলা এটা একটা অনুচিত, এটা একটা ভদ্রতার খেলাফ একটা বিষয়, এটা দেখতে অসুন্দর বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এটাই বোঝা যায়, নবীজি বলছেন, কাব্বির, তোমার যে বড় ভাই আছে বড় ভাইকে কথা বলতে দাও, বড় ভাইকে কথা বলতে দাও। বড় ভাইকে রেখে ছোট ভাই কথা বলা এটা অনুচিত, এটা অসুন্দর, এটা বড়দের প্রতি সম্মান হয় না। এজন্য বড় যে দিক থেকেই বড় হোক না কেন, মর্যাদার দিক থেকেও যদি বড় হয়, এজন্য বড় কথা বলবে, ছোট কথা বলবে না।